আজকের লেকচারে আমরা শুরু করব নেস্টেড লুপ ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর আগের লেকচারে আমরা বেসিক লুপের আইডিয়াসগুলো ক্লিয়ার করে নিয়েছি। আমরা ফর লুপ, আমরা ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ, তিনটে লুপের কনসেপ্টে কিন্তু খুব ভালো করে শিখে গেছি। যারা এখনো ওই কনসেপ্টগুলো দেখোনি, আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টের লিঙ্কটাও আমি দিয়ে দেবো এই ভিডিওর আই বাটনে। তোমরা ওখান থেকে এই কনসেপ্টগুলো গ্রিপ আপ করতে পারো। কেন এই কথাটা বললাম, কেন কি নেস্টেড এই যে লুপের এই ভিডিওটা কিন্তু আলাদা কোনো ব্যাপার নেই। এর আগে যে কনসেপ্টগুলো অলরেডি পড়ে নিয়েছি সেটাই আমাদের জানতে হবে। নেস্টেড লুপটার বেসিক মানে হচ্ছে যে লুপের মধ্যে যদি আমি আরেকটা লুপ লিখি তাকে বলা হয় নেস্টেড লুপ। এই যে মার্ক করলাম স্ক্রিনে, লুপ ইনসাইড আ লুপ। একটা লুপের মধ্যে যদি আরেকটা লুপ লিখি, মানে একটা লুপের ওয়ার্কিং এর মধ্যে যদি আরেকটা লুপ লেখা হয় তখন তাকে বলা হয় নেস্টেড লুপ। তাই জন্য আমাদের বেসিক যদি লুপের সিনট্যাক্স ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে আমরা খুব একটা কিছু ডিটেলস বুঝতে পারবো না। আগে আমাদের বেসিক লুপ কিভাবে লিখতে হয় তার আইডিয়াটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। যেরকম হচ্ছে ফর লুপের সিনট্যাক্স, ফর লুপ কিভাবে লিখতে হয়, ওয়াইল লুপের সিনট্যাক্স, ওয়াইল লুপ কিভাবে লিখতে হয়, বা ডু ওয়াইল লুপ। কেন কি আমরা যে কোনো লুপের মধ্যেই যদি যে কোনো লুপ লিখি, মানে একটা লুপের ওয়ার্কিং এর মধ্যে যদি আরেকটা লিখি, জাস্ট আমি একটা সিম্পল ডেমোক্রেটিক আইডিয়ায় লিখছি। ধরুন একটা লুপ আমি লিখলাম, সেটা ওয়াইল হতে পারে, ফর, ডু ওয়াইল যা হতে পারে, তার মধ্যে তার ওয়ার্কিং যে এরিয়াটার মধ্যে যদি আরেকটা কোনো লুপ লিখে দিই তখন তাকে বলা হয় নেস্টেড লুপ। তখন বলা হয় এই বেসিক গল্প, মানে একটা লুপের মধ্যে কিন্তু আমরা আরেকটা লুপ লিখছি। তো এই জিনিসটাই নেস্টেড লুপ কনসেপ্টটাকে জানার জন্য বেসিক আমাদের লুপের কিন্তু আইডিয়া দরকার। যারা এখনো জানো না, আমি অলরেডি তোমাদের এই আই বাটনে প্রোভাইড করে দিয়েছি, কিছু ভিডিওস দিয়েছি, আর ধরে নাও আমাদের এই প্লেলিস্টটার লিঙ্কও দিয়েছি, তোমরা ওখান থেকে দেখতে পাবে। তো কত ধরনের কম্বিনেশন হতে পারে সেটা একটুখানি স্ক্রিনে আমি এখানে শো অন করেছি, দেখতে পাচ্ছ হয়তো। যে ফর লুপের মধ্যে তোমরা ফর লুপ লিখতে পারো, ফরের মধ্যে তোমরা ওয়াইল লুপ লিখতে পারো। যেমন ইনসাইড কথাটার মানে হচ্ছে ফরের মধ্যে ফর, ঠিক আছে? সেরকম ফরের মধ্যে তোমরা ডু ওয়াইলও লিখতে পারো, সেরকম ওয়াইলের মধ্যে তোমরা ফর লিখতে পারো, সেরকম ওয়াইলের মধ্যে যেরকম ওয়াইলও লিখতে পারো, সেরকম ওয়াইলের মধ্যে তোমরা ডু ওয়াইল লুপও লিখতে পারো। এরকম কম্বিনেশন বলতে পারো, এরকম এর মধ্যে আমরা লিখতে পারি। এগুলো সবগুলোই কিন্তু আমাদের নেস্টেড লুপের কিন্তু কিছু এক্সাম্পল। সেরকম ডু ওয়াইলের মধ্যে তোমরা ফর লিখতে পারো, আবার ডু ওয়াইলের মধ্যে ওয়াইলও লিখতে পারো, এবং ডু ওয়াইলের মধ্যে তোমরা ডু ওয়াইল লুপও কিন্তু তোমরা লিখতে পারো। তার মানে এখান থেকে একটা ব্রড আইডিয়া ক্লিয়ার করলাম। এই লেকচারটার একটাই মুদ্রা কারণ যে আমরা নেস্টেড লুপ কথাটার মানে হচ্ছে যে একটা লুপের মধ্যে আরেকটা লুপ, মানে এটাই আমাদের জানার ছিল যে নেস্টেড লুপ কথাটার মানে কি। কেন কি এই নেস্টেড লুপের জন্য বা নেস্টেড লুপ দিয়ে আমরা কিছু ধরনের প্যাটার্ন কিন্তু আমরা সলভ করবো। প্যাটার্ন সলভ বলবো না, কিছু ধরনের প্রবলেম সলভ করব। সেই প্রবলেমগুলো আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি প্যাটার্ন জেনারেটিং বা প্যাটার্ন প্রিন্টিং প্রবলেম। এর পরের লেকচারে আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। এই লেকচারে জাস্ট এর একটা বেসিক আইডিয়া দেখব, এবং এর পরের লেকচারে একটা পুরো প্যাটার্ন জেনারেট করে দেখব। এরকম ধরনের অনেক প্যাটার্ন কিন্তু হয়, তো তোমরা ওগুলো ট্রাই করতে পারো বাড়িতে, যেটা কিনা আমাদের নেস্টেড লুপের সাহায্যেই করব। এবং পরবর্তীকালে যখন আমরা 2 ডাইমেনশন অ্যারে যখন পড়বো তখনও কিন্তু আমাদের এই নেস্টেড লুপের দরকার কিন্তু পড়বে। এছাড়াও অনেক জায়গায় অনেক প্রবলেমে আমরা নেস্টেড লুপের কিন্তু কনসেপ্ট দিয়ে প্রবলেমকে সলভ করি। তাহলে কিভাবে নেস্টেড লুপের একটা এক্সাম্পল আমরা এখানে স্ক্রিনে রেখেছি সেটা দেখাবো। এখানে আলাদা কিছু কিন্তু সিনট্যাক্স না, যা বেসিক তোমরা সিনট্যাক্স পড়েছো সেটাই মাথায় রাখবে। জাস্ট আমরা একটা লুপের মধ্যে আরেকটা লুপ লিখবো। তো প্রথমে যেটা আমরা ডিল করবো, যে প্রথম যেটা লেখা আছে ফরের মধ্যে কিভাবে ফর লিখতে হয় সেটাই আমরা এই লেকচারে দেখবো। কারণ কি পরবর্তীকালে মেজর যে প্রবলেমগুলো করব ফর লুপের মধ্যে ফর লুপ লিখেই করবো। বাদ বাকি তোমরা সবগুলো দেখতে পারো, ব্যাপারটা কিন্তু একই হবে। বাট আমরা ফরের মধ্যে ফর লিখে একটা কনসেপ্টটাকে ডিল করব, যে কিভাবে একটা নেস্টেড লুপ কাজ করে তার একটা আইডিয়া কিন্তু এখান থেকে দেখবো। প্রথমে আগে গল্পটাকে ভালো করে দেখি। যে দেখতে পাচ্ছ এই যে আমি আন্ডারলাইন করলাম বা হাইলাইট করলাম, এইটাকে বলা হয় আমাদের আউটার ফর লুপ। কি বলা হয়? আউটার
ফর লুপ বা আউটার লুপ বলতে পারো। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ তোমরা যে ফর লুপটা লেখা আছে, এইটাকে বলা হয় ইনার ফর লুপ। ঠিক আছে, দেখো আউটার ফর লুপের ওয়ার্কিং এর মধ্যে, দেখো দিস ইজ দ্য ওয়ার্কিং, যে ডটেড লাইন দিয়ে আমি স্ক্রিনে ডটেড করছি, এটাকে বলা হচ্ছে আউটার ফর লুপের ওয়ার্কিং এর মধ্যে যে ফর লুপটা লেখা আছে, লাস্টে এটা প্রিন্ট লাইন ছিল তো ওটা জাস্ট আমি মার্ক করেছি যদিও বা, এটাকে বলে ইনার ফর লুপ। নেস্টেড কথাটার মানেই হচ্ছে একটা যে আউটারের মধ্যে মানে বাইরের লুপের মধ্যে, এটা আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে ওই আইডিয়াটা দেখেছিলাম যে একটা ইফের মধ্যে যদি আমরা আরেকটা ইফ লিখি তখন তাকে বলা হয় নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট। সেরকম লুপের জন্য একই কথা হবে, একটা লুপের মানে আউটার লুপের মধ্যে যদি আমরা ইনার লুপ কোনোভাবে লিখি তখন তাকে নেস্টেড গল্প। ঠিক আছে, তো সেই সূত্রে বলতে পারো আউটার লুপের ওয়ার্কিং এ একটা আমরা ইনার লুপ লিখেছি। তো এখানে যে গল্পটাকে আমরা ট্রেস ডাউন করব কিভাবে রয়েছে, আর ভেতরে গিয়ে আমরা কি করেছি যে আমাদের ইনার যে লুপের মধ্যে একটা আমরা প্রিন্টিং লাইন বা ওয়ার্কিং দিয়েছি, এবং এই লুপটার বাইরে মানে ইনার লুপের বাইরে আরেকটা আমি প্রিন্টিং লাইন এখানে লিখেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো আলটিমেটলি ভালো করে ট্রেস করলে বুঝতে পারবে বাইরের লুপটা মানে আউটার লুপটার যে লুপ কন্ট্রোলিং ভেরিয়েবল হচ্ছে 3, সরি i ইকুয়াল টু 0, i লেস দেন 3 আর i প্লাস প্লাস। তাহলে বুঝতে পারলে যে আমার আউটার লুপটা ঘুরবে হচ্ছে আমার 0 এর জন্য ঘুরবে, 1 এর জন্য ঘুরবে আর 2 এর জন্য, মানে 3 বার ঘুরবে। সেরকম ভেতরের যখন লুপটা যখন কন্ডিশন ট্রু হয়ে যখন ভেতরের লুপে ঢুকবে তখন যে আবার আমার শুরু হবে 0 থেকে এবং 3 অবধি। ব্যাপারটা একই ব্যাপার, যেও কিন্তু 0, 1 আর 2, আর ভেতরে গিয়ে i আর j এর ভ্যালুগুলো আমরা প্রিন্ট করব, এই হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকটা যে যখন লুপের বেরাবে, যে লুপ যখন এক্সিট হবে তখন কি হবে, তখন আমাদের প্রিন্টে ব্যাকস্ল্যাশ এন মানে লাইনটা কার্সার পরের লাইনে চলে যাবে, নাহলে তো একই লাইনে প্রিন্ট করতো, ব্যাকস্ল্যাশ এন মানে কার্সার আমাদের পরের লাইনে চলে যাবে। তো সেটা হচ্ছে আমাদের বেসিক একটা আইডিয়া। এই বেসিক যে আইডিয়াটা দিয়ে কিন্তু পরবর্তী আমাদের নেক্সট ভিডিওতে বারবার বলছি আমরা, এর পরের লেকচারে কিন্তু আমরা যে প্যাটার্ন জেনারেটিং এটাকে বলতে পারো এটা বেস ক্রাইটেরিয়া, বলতে পারো ওয়ান কাইন্ড অফ আ বেস। প্যাটার্ন প্রিন্টিং প্রবলেমে কিন্তু এরকম ধাঁচেই তোমাদের কোড লিখতে হবে, যেখানে আউটার ফর লুপের মধ্যে ইনার ফর লুপ লিখে আমরা কিন্তু প্যাটার্নকে প্রিন্ট করবো। সেটা আমরা নেক্সট লেকচারের কথা বলবো। এখন আমি দেখবো লুপটার ট্রেসিংটা দেখে আমরা প্র্যাকটিক্যালি গিয়ে এটাকে একবার রান করিয়ে দেখবো। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো ফার্স্ট আমাদের কি আছে, আয়ের ভ্যালু দেখো, আমি স্ক্রিনে বর্ডার লাইন করছি, আয়ের ভ্যালু ইনিশিয়ালি 0, ভালো কথা, এখানে 0 লিখে দিলাম আমি। পাশে ট্রেসিং করবো যে কি আউটপুট হতে পারে। তারপর কোথায় যায়, বেসিক তোমরা ফর লুপ অলরেডি আশা করি তোমরা জানো যে i লেস দেন ইকুয়াল টু 3 মানে কন্ডিশন ট্রু হলে কোথায় যাবে। তো কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে আমাদের ভেতরে যে জে দেখতে পাচ্ছ, জে কে আবার এখানে চলে আসবে, মানে এই ইনার যে ওয়ার্কিং মানে ইনার লুপে আউটার লুপের ওয়ার্কিং ইনার লুপের যে আমার লুপ ভেরিয়েবলে জে ইজ ইকুয়াল টু 0 চলে গেল, এখানে 0 লিখে দাও। যদি তোমার জে যদি লেস দেন 3 হয়, কন্ডিশন ট্রু হলে প্রিন্ট লাইনটা এক্সিকিউট করবে, ভালো কথা। তো কন্ডিশন ট্রু হয়েছে, প্রিন্ট লাইন এক্সিকিউট করেছে, কি প্রিন্ট করছে, আই আর জে এর ভ্যালুটা প্রিন্ট করলো। আই এর ভ্যালু দেখতে পাচ্ছ এখানে 0 0, আমরা এখানে লেখা আছে ফার্স্ট আমি অ্যারো দিলাম, তো 0 0, তো কি প্রিন্ট হলো 0 0, এখানে প্রিন্ট হয়ে গেল, ভালো কথা। প্রিন্টের পর কি হবে, এখানে একটা স্পেস আছে, যদিও এটা মাথায় রাখবে, এই জায়গাটা একটুখানি স্পেস, আমি এই জায়গাটা আমি এরকম করে দিলাম, মানে একটা স্পেস আছে, যেটা আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গেলে ভালো বুঝবে। তো এইটা কাজ হয়ে যাওয়ার পর কি হবে, জে এর ভ্যালু 1 বাড়বে, তো জে এর ভ্যালু এখন 1 হয়ে গেছে, পাশে লিখলাম, দেখো পাশাপাশি লিখছি, ভালো কথা। আবার এখানে কি চেক হলো, জে কি লেস দেন 3, তুমি বলবে হ্যাঁ স্যার 1 তো লেস দেন 3, ঢুকে আবার কি প্রিন্ট করবে 0 আর 1, আয়ের তো 0 0ই রয়েছে, তো আয়ের দিকে যায়নি, মানে জেটা প্রথমে শেষ হবে, মানে আয়ের একবারের জন্য জে 3 বার ঘুরবে, এটা মাথায় রাখো। আয়ের যখন ভ্যালু 0 তখন জে কতবার ঘুরবে, জে 3 বার ঘুরবে, মানে 0 1 2 এর জন্য ঘুরবে, তখন 0 2 প্রিন্ট করবে। তারপরে যখন জে এর ভ্যালু 3 হবে তখন এই লুপ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কি হবে, কার্সারটা পরের লাইন মানে কার্সার এখানে এসে ব্লিঙ্ক করবে, দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি কার্সার দিয়ে করলাম, এখানে এসে ব্লিঙ্ক করবে, এইভাবে কাজটা চলবে। তারপরে এখান থেকে এই প্রিন্টের লাইনের পর থেকে আবার চলে যাবে কোথায়, এই যে প্রিন্ট আমি যে অ্যারো দিয়ে দেখালাম, এই প্রিন্টের লাইনের পর আবার এখানে গিয়ে চলে যাবে, মানে আয়ের ভ্যালু তোমার কিন্তু 1 বেড়ে তোমার কি হয়ে যাবে, তোমার 1 হয়ে যাবে। সেই সূত্রে এখানে 1 হয়ে গেল। ফের ঢুকে কি হবে, সেম কন্ডিশন চেক হবে, চেক হয়ে আবার ঢুকবে, আবার যে 0 থেকে 3 ঘুরবে, এইভাবে জলরা হবে 0 1 2, আবার 3 তে গিয়ে এক্সিট হবে, আবার আয়ের ভ্যালু 2 হবে, আবার 0 1 2 3 তে গিয়ে এক্সিট হয়ে যখন আয়ের ভ্যালু যখন 3 হয়ে যাবে তখন কিন্তু মেজর মানে আউটার লুপ থেকে তখন বাইরে চলে আসবে।
এইভাবে কিন্তু লুপের ঘোরা স্ট্রাকচার হবে। আর প্রত্যেকটা সময় তোমার কি হবে, দ্বিতীয়বার কি হবে, 1 0 প্রিন্ট হবে, 1 1 প্রিন্ট হবে, 1 2 প্রিন্ট হবে, তারপরের বার কি হবে, 2 0 প্রিন্ট হবে, 2 1 প্রিন্ট হবে এবং 2 2 প্রিন্ট হবে। এইভাবে একটা তোমার একটা সিকোয়েন্স বলতে পারো একটা তোমার জেনারেট হয়ে আউটপুট স্ক্রিনে যাবে। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি একটা নর্মাল তোমরা বলতে পারো যেটা ট্রেসিং কাজ করে, মানে আমরা যখন নেস্টেড গল্প করি তখন একটা ট্রেস এইভাবে হয়। আয়ের একটার জন্য ভালো করে দেখলে ক্লিয়ার হলো তোমাদের, আয়ের একটা ভ্যালুর জন্য যে কিন্তু তোমার 3 বার ঘুরলো, 4 নম্বর বার বেরিয়ে গেল। সেম আয়ের 1-এর জন্য যে 3 বার ঘুরলো, দেখতে পাচ্ছ স্ক্রিনে, আর এখানে থার্ড যে 4 নম্বর বার ঘুরতে গিয়ে বেরিয়ে গেল। এবং I2 এর জন্য 3 বার ঘুরলো, ঠিক আছে, তো সেম 4 নম্বরের জন্য ওরা এক্সিট খেলো। তো এইভাবেই কিন্তু আমাদের একটা সুন্দরভাবে কিন্তু নেস্টেড লুপ কিন্তু এইভাবে আমাদের কাজ করে। তো সেম জিনিসটাই যেটা আমরা দেখালাম, এটা দিয়েই পরবর্তীকালের অনেক ধরনের আমরা প্যাটার্ন জেনারেট করতে পারবো। এই কথাটা মাথায় রেখে যে এখান থেকে একটা বড় জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমরা এখানে কিছু কোঅর্ডিনেটস বা কিছু আমরা সিকোয়েন্স অফ নাম্বার পেলাম। দেখো 0 0 0 1 0 2 এ দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর এখানে আমরা 3 বার ঘুরিয়েছি বলে 0 0 0 1 0 2 মানে ওয়ান কাইন্ড অফ, তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে আমরা যদি একটা টেবিল স্ট্রাকচার করি, দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে ওয়ান কাইন্ড অফ টেবিল স্ট্রাকচার, যেখানে তোমার 3টে রো এবং 3টে কলম কিন্তু এসছে, দেখতে পেয়েছো, 3 rows and 3 columns। কেন কি আমাদের আয়ের ভ্যালু 3 আর জে এর ভ্যালু 3 আছে। এখান থেকে খুব একটা বড় জিনিস ক্লিয়ার হলো যে আমরা যদি এইভাবে করি তাহলে আমাদের এখানে কি, দিজ আর অল ওয়ান কাইন্ড অফ তোমরা বলতে পারো সিকোয়েন্স নাম্বার বলতে পারো, বা এগুলোকে একটা কোঅর্ডিনেট বলতে পারো, বা এগুলোকে একটা অ্যাড্রেস বলতে পারো। প্রিন্ট হচ্ছে সেটা পরবর্তীকালে, আইডিয়াটা কি পরবর্তীকালে কাজে লাগবে। তোমরা এখন দেখে বলছে স্যার এখানে আই আর জে এর ভ্যালু প্রিন্ট করছি, আই আর জে এর ভ্যালুটা কি পরবর্তীকালে যখন আমরা প্যাটার্ন প্রিন্টিং প্রবলেম দেখবো তখন এগুলো কিন্তু খুব সাহায্য আমাদের হেল্প করবে। কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে আমাদের একটু মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কি ব্যাপারটা হলো, কি বললাম ক্লিয়ার হয়েছে। এখান থেকে এইগুলোকে পরবর্তীকালে আমরা অ্যাড্রেস বলতে পারি, ওয়ান কাইন্ড অফ কোঅর্ডিনেটস বলতে পারি, যেটা তোমরা কমফর্টেবল ইউজ করতে পারো। মানে এই জায়গাগুলোতেই কিন্তু আমরা প্যাটার্নকে জেনারেট করার মতন জিনিস লিখবো, এই জায়গাগুলোতেই। ঠিক আছে, আমরা এত ডিটেলসটা এখানে দেখবো না, জাস্ট আইডিয়াটা নিয়ে নিলাম যে কিভাবে নেস্টেড লুপ। তাহলে হিসাব মতন টোটাল এই যে পুরো আউটার লুপ আর ইনার লুপ মিলিয়ে কতবার ঘুরলো, দেখো বাইরের আই তো 3 বার ঘুরলো, আর প্রত্যেক আই এর জন্য যে 3 বার করে, তাহলে 3 × 3 মানে 9 বার কিন্তু লুপটা ঘুরলো। মানে যখনই আমাদের যদি এটা n টাইমস এর কথা হয় তাহলে এটা n স্কোয়ার বার লুপটা ঘুরে। সবসময় মাথায় রাখবে n হচ্ছে তোমার এই জায়গাটা, এখানে যা লেখা থাকবে, যেখানে এখানে লেখা আছে 3, এখানে যা থাকবে ওর স্কোয়ার টাইমস কিন্তু এই লুপটা তোমাদের ঘুরবে। অনেক সময় আউটপুট বেস প্রশ্নও কিন্তু এই কথাটা তোমাদের জিজ্ঞেস করে। তো যাই হোক, এবার প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাই, গল্পটা কারো ডিটেলস একটু দেখি, এই জিনিসটারই একটা প্র্যাকটিক্যাল ভার্সন দেখি, আর কিছুই না। তো আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি। অলরেডি যেই কথাটা ওখানে বলেছিলাম তারই এখানে কোডটা লেখা রয়েছে। ওখানে 3 দিয়ে বুঝিয়েছিলাম বলে লিখতে অনেক বেশি বড় হবে, এখানে আমরা 5 দিয়ে দেখেছি। একই গল্প, দেখো এই লুপটা দেখে বুঝতে পারবে, আদার্স কিছু বলছি না, কেন কি অলরেডি আশা করি তোমরা এগুলো জিনিসটা জানো। এইটুকু জিনিসই আমরা থিওরিতে বুঝলাম, যেটা কিনা প্র্যাকটিক্যাল স্ক্রিনে রয়েছে। নেস্টেড লুপিং কনসেপ্ট, যেখানে আই এর ভ্যালু 0, i less than 5, i plus plus, তার ভেতরে সিম্পল কথায় দেখতে পাচ্ছ যে ফরের মধ্যে যে ইজ ইকুয়াল টু 0, যে লেস দেন 5 এবং যে প্লাস প্লাস। তারপর আমরা সিম্পল কি করেছি, আই জের ভ্যালুগুলোকে প্রিন্ট করে আর লাস্টে গিয়ে আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়েছি। এই হচ্ছে বেসিক মেজর গল্প আমাদের নেস্টেড লুপের। এটাকে আমরা চালাবো, চালিয়ে আমরা দেখবে আউটপুটটা দেখবে, দেখো কিরকম, যেরকম আমি দেখালাম থিওরি স্ক্রিনে সেই সেম জিনিসটা তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখতে পাবে। দেখো দেখতে পাচ্ছ, হয়তো আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার। এই লুপের বিনিময় আমি পাশাপাশি রাখলাম। দেখতে পাচ্ছ প্রথমে যেহেতু আয়ের ভ্যালু 0, তো 0 দিয়ে যে 5 বার ঘুরলো 0 থেকে 4, তারপরে যখন আয়ের ভ্যালু 1 আবার যে 5 বার ঘুরলো, দেখো সেকেন্ড রো তোমরা দেখতে পাচ্ছ। দেখো আউটপুটটা একবার অ্যানালিসিস করে নাও, সেকেন্ড রো, থার্ড রো আয়ের ভ্যালু 2 থাকবে, আর বাদ বাকি যে 0 থেকে 4 তোমার জেনারেট হচ্ছে সেম। তারপরে তোমরা দেখতে পারলে আয়ের ভ্যালু এখানে তোমার 3, তা 0 থেকে 4 জেনারেট হলো যে, তাহলে 3 0 3 1, এইভাবে কিন্তু তোমার 5টা রো 5টা কলমের একটা তোমার স্ট্রাকচার তোমার তৈরি হলো, ওয়ান কাইন্ড অফ টেবিল স্ট্রাকচার, যেখানে 5খানা রো এবং 5টা কলম রয়েছে। এই হচ্ছে বেসিক গল্প, হচ্ছে আমাদের নেস্টেড লুপের, যা থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দিয়ে একটা আইডিয়া বুঝলাম। কেন কি এর পরের লেকচারে কিন্তু আমরা এইটাকেই বেস করে, মানে এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার না থাকে কিন্তু খুব ডিফিকাল্ট পরের লেকচারটা বোঝার জন্য। তো সেখানেও গিয়েও আমি এই একটা কথাই বলবো যে আমাদের কিন্তু এই আইডিয়াটা দরকার যে নেস্টেড লুপ ব্যাপারটা কি। আশা করি তোমরা এই আইডিয়াটা পুরো ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি
তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর যদি এই ভিডিও থেকে কনসেপ্টটা পুরো ডিটেলসলি তোমরা বুঝতে পেরেছো তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর তোমরা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ বা কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাতে ভুলো না। এবং এটা নিয়ে যদি কোনো ডাউটস হয় বা কোনো রকম যদি প্রবলেমস তোমাদের থাকে যেটা তোমরা মনে হয় যে আমাদের কাছে সঙ্গে শেয়ার করলে আমরা তোমাদের সাহায্য করতে পারবো সেটা নিয়ে ভিডিও বানিয়ে, নিশ্চয়ই সেটা কিন্তু আমাদের কমেন্টসে লিখে জানাবে। তাহলে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আমরা অবভিয়াসলি দেখা হবে এই নেস্টেড লুপের একটি সুন্দর একটি প্রবলেমের সাথে।